সবাইকে ওয়েলকাম করছি বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2024-25 বাংলাদেশ পুলিশ এফসি এবং ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব ম্যাচ অফিশিয়ালসদের নাম ইতিমধ্যে জানিয়ে দিয়েছে আপনাদেরকে। জিএম চৌধুরী নয়ন নিজেদের মধ্যে একটা টিম মিটিং তারা সেরে নিচ্ছেন। বাংলাদেশ পুলিশ এফসির ঢাকা ওয়ান্ডারার্স স্টার্টিং 11টা আমরা দেখতে পাচ্ছি। একটা বলতে বলতেই কিক অফের মধ্যে দিয়ে খেলা শুরু হয়ে গেল এবং বাংলাদেশ পুলিশ এফসি এবং ঢাকা ওয়ান্ডারার্স এই দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হতে পেরেছে মাত্র দুইবার, একটা প্রিমিয়ার লিগে এবং একটা ম্যাচ ফেডারেশন কাপে। সে দুই ম্যাচে তিনি প্রথম পর্যায়ে ধরতে পারেনি। এবারে কিন্তু আলামিন ভালো জায়গায় বল পেয়েছেন, বাপাই শট, ও মাই গুডনেস, অল্পের জন্য সেটা গেছে লক্ষ্যের বাইরে দিয়ে, অল্পের জন্য। এবং সুযোগ পেলে সেটার সদ্ব্যবহার করবেন আলামিন, তাতে কোনো সন্দেহ নেই। দারুণ সুযোগ সন্ধানী ফুটবলার, ভালো অ্যাকিউরেসি রয়েছে এবং অল্প জায়গা থেকে। এদিকে ম্যাচে আলামিন দুজনের মাঝখানে জায়গা করে নিতে চেয়েছিলেন, যদিও তার সাথেই ছিলেন খুসান এবং সাত্তরফ, দুই যেই ফরেন ডিফেন্ডার রয়েছে। আপনি বলছিলেন কি কি চেঞ্জ হয়েছে। এই যে দেখুন, নাম্বার 80 খুসান, উজবেকিস্তানের ডিফেন্ডার। ইসা ফয়সাল স্পেস কভার করেছেন, পেনাল্টির ভেতর ঢুকে পড়েছেন, বাইলাইনের কাছাকাছি জায়গায় ইসার কাটব্যাক, সেখান থেকে গোলের সুযোগ ছিল। এমএস বাবলুর শট, গোলকিপার সাইফুলে ব্লক হলো। এরপর একটা লং রেঞ্জে ফোর্ট, তো রোহন গোলের সুযোগটা হাতছানি দিয়ে ডাকছিল বাংলাদেশ পুলিশকে। ইসা লেফট থেকে মিডল জোনে আসলেন, দেখুন তিনজন ফুটবলারকে কাটিয়ে বাইলাইনের কাছাকাছি জায়গা থেকে ইসার সেই কাটব্যাক। ঢাকা ওয়ান্ডারার্সের বাংলাদেশ পুলিশ তাদের অ্যাটাকিং ডিসপ্লেটা এখনো অন রেখেছে। পেনাল্টির ভেতর দেখা যাক গোলের সুযোগ পান কিনা দানিল অগস্ত, তিনি উঠে এসেছিলেন। শহীদুল সুমন তিনি আটকে দিয়েছেন সেটা। সাত্তরফ, মরেনো গাউতু, এবং মিঠু, বেশ ভালো একটা লুপ ক্রিয়েট হয়েছিল, গোল করার সুযোগ ওপেনলি মিস করে গিয়েছেন সেখানে প্রথম চান্সে, এবং সেটার আফসোসটাই করছে বাংলাদেশ পুলিশ। সাত্তরফ শেষ পর্যন্ত তিনি বাঁচিয়েছেন, তবে এই আফসোস বাংলাদেশ পুলিশের থাকবেই। একটা হেডার, সেখান থেকে বলটা আসলো, মান্নাফ রাব্বি তিনি শটটা করলেন। গোলটা তাদের পাওয়া হয়নি এখন পর্যন্ত। ইসা ফয়সাল আরো একবার, এটা লং বল বক্সের ভেতরে, গোল হতে পারে। এবার কিন্তু হ্যান্ডবলের আবেদন উঠেছে, এখনো কিন্তু জটলা, বলটা নেটে গেছে, তবে ডিসিশনটা কি হবে এবং গোলের সিদ্ধান্ত জাখুঙ্গির তা পা থেকে 1-0 গোলে এগিয়ে গেল বাংলাদেশ পুলিশ এফসি। বেশ খানিকটা নাটকীয়তা, জটলা, এবং সেখান থেকে রক্ষা করতে পারলেন এবারে সাইফুল। ফার্স্ট চান্সে মিস হয়েছিল, সেকেন্ড চান্সে এসে জাখঙ্গির তিনি গোলটা। মরেনো, মানিক মোল্লা উঠে যাওয়ার পর ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটা গেছে তার হাতেই, এবং রেফারির ডিসিশন, ম্যাচ ইজ ওভার। বাংলাদেশ পুলিশ এফসি উঠে গেল পয়েন্ট টেবিলের 4 নম্বরে, ঢাকা ওয়ান্ডারার্সকে 1-0 গোলে হারিয়ে। অন্যদিকে ধীরে ধীরে অন্ধকারের পথেই হাঁটছে ঢাকা ওয়ান্ডারার্স। গুস্তাভো তিনিও পারলেন না ওয়ান্ডারার্সকে সেকেন্ড লেগে এসে অন্তত একটা কাঙ্ক্ষিত জয় এনে দিতে। অন্যদিকে মরেনোর পুলিশ এই ম্যাচটা জিতে নিয়েছে। জাখঙ্গিরের গোল, সেই জাখঙ্গির আজকের ম্যাচের একমাত্র গোল স্কোরার। ঢাকা ওয়ান্ডারার্স তাদের জন্য আরো একটা ধাক্কা। আপনি বলছিলেন সাইফুলের জার্সি নাম্বারটা 38, তারা গোলও হজম করেছে 38টা, এবং আজকে কিন্তু আরো একটা বেশি, 39টায় চলে গেল তারা। দারুণ একটা জয়, শেষ দিকে জমজমাট লড়াই দুই দলের, কিন্তু পরাজয়টা ঠেকাতে পারেনি ওয়ান্ডারার্স। ইসা ফয়সাল ভালো খেলেছেন আজকের এই ম্যাচে। ইসা ফয়সাল রাসেল অবশ্যই এই মুহূর্তে হতাশ, ব্যান্ডেজ নিয়ে খেলছিলেন কপালে। ফুল টাইম স্কোর লাইন 1-0 গোলে এগিয়েছিল বাংলাদেশ পুলিশ, এবং 1-0 গোলেই তারা জয়টা পেয়েছে। পুলিশ এফসি 1, ওয়ান্ডারার্স 0। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.